হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ 66 নম্বর পেজ থেকে 76 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ আমাদের আকাশ যে অধ্যায়টি আছে তারই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। এই অধ্যায়টা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আছে। সমস্ত প্রশ্নগুলোই পাঠ্য বই থেকে খুঁটিয়ে তৈরি করা হয়েছে। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো আছে ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। উত্তর হবে দুপুর 12টার পর। পরের প্রশ্ন দেখো, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় কখন? উত্তরটি হবে সকালবেলা, মানে যখন সূর্য পূর্ব দিকে ওঠে ঠিক তখন। 3 নম্বর প্রশ্ন, চাঁদ পৃথিবীর। উত্তর হবে চাঁদ পৃথিবীর উপগ্রহ। 4 নম্বর প্রশ্ন, অমাবস্যায় চাঁদকে দেখা যায় না কেন? উত্তরটি হবে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে বলে অমাবস্যায় চাঁদকে দেখা যায় না। পরের প্রশ্ন দেখো, চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে। উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। 6 নম্বর প্রশ্ন, সপ্তর্ষিমণ্ডল দেখা যায় আকাশের। উত্তর হবে উত্তর পূর্ব দিকে। 7 নম্বর প্রশ্ন, চাঁদের নিজস্ব আলো। উত্তর হবে নেই, চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। পরের প্রশ্ন, গ্রীষ্মকালের রাতটি অপেক্ষা দিন। উত্তর হবে বড় হয়। পরের প্রশ্ন, ধ্রুব তারাকে দেখা যায়। উত্তরটি হবে উত্তর আকাশে। এই ধ্রুব তারাটিকে আমরা সন্ধেবেলা উত্তর আকাশে দেখি। পরের প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় মহাকাশচারী হলেন। উত্তর হবে রাকেশ শর্মা। 11 নম্বর প্রশ্ন, শনি গ্রহের সন্ধানে গেছে। উত্তর হবে ক্যাসিনি। এবার চলো 2 দাগের শূন্যস্থান পূরণগুলো দেখে নিই। 2 এর 1 দাগে আছে চাঁদের বুকে প্রথম পা দেন। উত্তরটি হবে নীল আর্মস্ট্রং। 2 নম্বর প্রশ্ন, দূরবীন আবিষ্কার করেন। উত্তরটি হবে গ্যালিলিও গ্যালিলি। 3 নম্বর প্রশ্ন, মঙ্গল গ্রহের সন্ধানী যানের নাম। উত্তরটি হবে কিউরিওসিটি। 4 নম্বরে আছে সপ্তর্ষিমণ্ডল ঠিক যেন একটা প্রশ্ন চিহ্নের মতো বা জিজ্ঞাসা চিহ্নের মতো। 5 নম্বর প্রশ্ন, বলাই আছে ড্যাশ গ্রহের। উত্তর হবে শনি গ্রহের। 6 নম্বর প্রশ্ন, চাঁদকে সবচেয়ে বড় দেখায় ড্যাশ দিন। উত্তর হবে পূর্ণিমার দিন। 7 নম্বর প্রশ্ন, মহাকাশে যে কুকুরকে পাঠানো হয়েছিল তার নাম। উত্তরটি হবে লাইকা। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহটি। উত্তর হবে বুধ। 9 দাগে আছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। উত্তর হবে বৃহস্পতি। 10 দাগে আছে ব্রাহ্মণ গ্রহ হলো। উত্তর হবে প্লুটো। এবার দেখো বলেছে নিচের প্রশ্নের উত্তর দাও। 3 এর 1 দাগে আছে সৌরজগৎ কাকে বলে। উত্তরটি হলো সূর্যের চারিপাশে যেই সব গ্রহ উপগ্রহ ধূমকেতু ঘুরে বেড়াচ্ছে তাদের একসঙ্গে সৌরজগৎ বলে। পরের প্রশ্ন দেখো, সৌরজগতের মোট কয়টি গ্রহ ও কি কি? সৌরজগতের মোট 8টি গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। পরের প্রশ্ন দেখো, সপ্তর্ষিমণ্ডল বলতে কি বোঝো? আকাশের উত্তর পূর্ব দিকে একটা প্রশ্ন চিহ্নের মতো সাজানো যে তারাগুলোকে দেখা যায় তাকে সপ্তর্ষিমণ্ডল বলে। পরের প্রশ্ন দেখে নাও, সপ্তর্ষিমণ্ডলের 7টি তারার নাম লেখো। সপ্তর্ষিমণ্ডলের 7টি তারা হলো মরীচি, বশিষ্ঠ, অঙ্গিরা, অত্রি, পুলস্থ, পুলহ, কর্তৃ। পরের প্রশ্ন, চাঁদকে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতির দেখায় কেন? উত্তর হবে চাঁদের যেহেতু নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়,
তাই সূর্যের আলো সবসময় চাঁদের ওপর পড়ে না, কারণ চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। একটু ভুল হচ্ছে, চাঁদের ওপর হবে, চাঁদের ওপর পড়ে, তাই চাঁদকে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতির দেখায়। পরের প্রশ্ন দেখো, চাঁদের কলঙ্ক কাকে বলে? চাঁদের গায়ে অসংখ্য কালো কালো যে দাগ আছে তাকেই চাঁদের কলঙ্ক বলে। পরের প্রশ্ন, পূর্ণিমার সময় চাঁদকে গোল থালার মতো দেখি কেন? চাঁদের যেই দিকটা সূর্যের আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই, তাই চাঁদকে পূর্ণিমার সময় গোল দেখায়। পরের প্রশ্ন দেখো, ইনস্যাট কি? আমাদের দেশ থেকে পাঠানো একটি কৃত্রিম উপগ্রহ, এই কৃত্রিম উপগ্রহের নামটা হলো ইনস্যাট। এরপরে আছে কৃত্রিম উপগ্রহের ফলে আমরা কি কি সুবিধা লাভ করি? আবহাওয়ার পূর্বাভাস, ইন্টারনেটের সুবিধা, টেলিফোনে কথা বলা, রেডিও শোনা, বন্যা ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা কৃত্রিম উপগ্রহের ফলে লাভ করা যায়। পরের প্রশ্ন দেখো, দিনরাত কিভাবে হয়? পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা, আর এই পাখার ফলে আহ্নিক গতির সৃষ্টি হয়। এই আহ্নিক গতির ফলেই একই সময় পৃথিবীর এক অংশে আলো পড়ে ও দিন হয়, অপর অংশে আলো পড়ে না, সেখানে রাত হয়। সুতরাং আহ্নিক গতির ফলেই দিন রাত্রি হয়। তাহলে চলো তোমাদের আমাদের আঁকা যে অধ্যায়টি আছে তার থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেখালাম। এরপরে যে বাকি অধ্যায়গুলো আছে সেখান থেকেও তোমাদের প্রশ্ন উত্তর দেখাবো। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টেও এই পরীক্ষায় এই প্রশ্নগুলোই তোমাদের থাকবে, তাই মন দিয়ে এই প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করো।